আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পরিবার পরিজন সকলকে নিয়ে সুস্থ আছো। এই মহামারীর সময়ে খুব সতর্কতার সাথে সাবধানে বাসায় অবস্থান করছো। আমরা আজকে আছি সিভিল, কম্পিউটার এবং মেকানিক্যাল টেকনোলজির প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বোপরি বলা যায় ইলেকট্রিক্যালের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওহমের সূত্র। আজকে আমরা পড়ব ওহমের সূত্র। এখন ওহমের সূত্র কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে যে ওহমের সূত্রটা কি। দেখো, ওহমের সূত্র হচ্ছে জর্জ সাইমন ওহম 1826 সালে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটা সূত্র আবিষ্কার করে, একটা সম্পর্ক তৈরি করে। কিসের ভিতরে? কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ভিতরে একটা সম্পর্ক তৈরি করে। তাহলে দেখো কি হবে, কারেন্ট কারেন্টের প্রতীক আমরা কি জানি? আই। ভোল্টেজ প্রতীক ভি। আর রেজিস্ট্যান্স আমরা এর আগে দেখছি যে কারেন্টের প্রতীক আই, কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করি এবং রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করি। এখন আমাদের যে ওহমের সূত্রটা আমরা আজকে দেখব, এই ওহম ভদ্রলোক কি করছে? একটা সূত্র আবিষ্কার করছে। কিসের সমন্বয় করে? এই কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের একটা সংযোগ করে। তো কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক নির্ণয় করে যে সূত্রটা আবিষ্কার করেছেন, এটাই ওনার নাম অনুসারে নামকরণ করা হয়েছে যে ওহমস ল। তাহলে আমরা প্রথমে বুঝতে পারতেছি যে এই ওহমস লতে কি হবে? এই তিনটা জিনিসের বাইরে কোনো কিছু আলোচনা হবে না। কোন তিনটা জিনিস? কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। এখন দেখো, সূত্রটা আমি তোমাদের পড়ে শোনাই, তারপর হচ্ছে বিস্তারিত বোঝাবো। কোনো পরিবাহীর মধ্য দিয়ে সুষম উৎসতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওহমের সূত্র কি? কোনো পরিবাহীর ভিতর দিয়ে দেখো আমরা এটা লিখি, কোনো পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি যেটা বোঝানোর চেষ্টা করবো, তোমরা মনোযোগ সহকারে দেখবা, আশা করি বুঝতে পারবা। তারপরে যখন বইতে তোমরা দেখবা, তখন তোমাদের ধারণা আরো সহজ হবে। দেখো, কোনো পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায়, মানে তাপমাত্রাটা হচ্ছে স্থির থাকতে হবে, প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে ওহম ভদ্রলোক, উনি ওনার যে সূত্র প্রতিপাদন করছেন, এখানে প্রথমে বলছে যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো, আমরা এই সূত্রটাকে গাণিতিকভাবে দেখি যে কোনো একটা পরিবাহী, মনে করো কোনো একটা পরিবাহী, সেটা কেমন হতে পারে? কোনো একটা পরিবাহী, এই পরিবাহী একটা পরিবাহী
এই প্রান্ত হচ্ছে এ প্রান্ত, এই প্রান্ত হচ্ছে বি প্রান্ত। এই প্রান্তের ভোল্টেজ VA, এই প্রান্তের ভোল্টেজ VB। দেখো বলছে কোন পরিবাহীর ভিতর দিয়ে, কোন পরিবাহী, এই একটা কোন পরিবাহী, যে কোনো একটা পরিবাহী, এখন বলছে এই পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট, এর ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, এর ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্ট হচ্ছে I। ঠিক আছে, এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা, এই কারেন্টের মান কত? I। তাহলে কোন পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন আমাদের বুঝতে হবে, দেখো কোন একটা পরিবাহী আমরা নিলাম, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে আমরা কি জানি? ভোল্টেজ। বিভব পার্থক্য মানে হচ্ছে বৈদ্যুতিক চাপ, তড়িৎ চাপ বা ভোল্টেজ। এখন দেখো বিভব পার্থক্য মানে কি? আমরা জানি যে পার্থক্য মানে হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ। পার্থক্য মানে আমরা কি জানি? পার্থক্য বা অন্তর মানে হচ্ছে একটা থেকে আরেকটা আলাদা বিয়োগ। এখন দেখো এই কোন পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট, প্রবাহিত কারেন্ট কি? I। প্রবাহিত কারেন্ট কি? আমরা দেখলাম যে প্রবাহিত কারেন্ট I ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওই দুই প্রান্তের বিভব পার্থক্য কি? এই দেখো দুই প্রান্ত হচ্ছে একটা পরিবাহী, এই পরিবাহীর এক প্রান্ত হচ্ছে A, অপর প্রান্ত হচ্ছে B। এখন দুই প্রান্তের পার্থক্য তাহলে কি হবে? দেখো দুই প্রান্তের পার্থক্য তাহলে হবে VA মাইনাস VB। এটাই তো দুই প্রান্তের পার্থক্য নাকি? কারণ দেখো এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা, এই ভোল্টেজ থেকে যদি আমি এই ভোল্টেজ বিয়োগ করি তাহলে এই দুটো ভোল্টেজের পার্থক্য আমরা পাচ্ছি। এখন দেখো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক মানে আমরা কি জানি? সমানুপাতিক চিহ্নটা কেমন হয়? এরকম। তাহলে আমরা এই সূত্রটাকে কি লিখতে পারি? যে কোন পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট, তাহলে আমরা কারেন্ট হচ্ছে কি? I সমানুপাতিক কিসের সাথে? বিভব পার্থক্যের সাথে, ভ্যারিয়েজাস VA মাইনাস VB। এটাকে আমরা লিখতে পারি না যে কোন পরিবাহীর বিভব পার্থক্যের সমানুপাতিক, যেহেতু কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই বিভব পার্থক্য সমান আমরা কি লিখতে পারি? I ভ্যারিয়েজাস V, এই VA মাইনাস VB সমান আমরা লিখতে পারি V, কারণ এই বিভব পার্থক্য বা এটা হচ্ছে ভোল্টেজ। তো আমরা এক নম্বর সূত্র দেখলাম যে কোন পরিবাহীর দুই প্রান্ত ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এখন আমাদের বাড়াচ্ছি কি? দেখো আমাদের যে ওহম সাহেব যে সূত্র আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক। কারেন্ট ছিল I, ভোল্টেজ ছিল V, আর রেজিস্ট্যান্স ছিল R। সূত্রটা ছিল কি? কারেন্ট, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সের সম্পর্ক। আমরা যখন দুটো সম্পর্ক পেয়েছি, কারেন্ট আর ভোল্টেজ, তাহলে আমাদের রেজিস্ট্যান্স বাকি আছে। এখন আমরা দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্রটা আমরা লিখি। তাহলে আমরা প্রথম সূত্র এই যে I ভ্যারিয়েজাস V, এটা এক নাম্বার দিয়ে আমরা রেখে দেব। এখন আমরা এটা সাইডে রেখে দিই যে I ভ্যারিয়েজাস V, এটা এক নাম্বার। এখন দেখো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল VA মাইনাস VB সমান আমরা কি লিখছিলাম? V। দুই প্রান্তের বিভব পার্থক্য এবং দুই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের অনুপাত একটি ধ্রুব। এখন দেখো আমরা যে সূত্রটা করি সাধারণত সেটা হচ্ছে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এই প্রবাহিত কারেন্টই এই রেজিস্ট্যান্সের উল্টানো। রেজিস্ট্যান্সের উল্টানোর প্রতীক বলতে কি বোঝায়? দেখো কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, একইভাবে লিখতে হবে যে কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত
কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর রোধের উল্টানুপাতিক। কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর রেজিস্ট্যান্সের কি উল্টানুপাতিক। এটা আমরা লিখতে পারি কিনা? কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কি জানি আমরা I। কোন পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট এটাও কিন্তু সুষম উষ্ণতায়, তাপ কিন্তু স্থির থাকতে হয়। এখন দেখো তাহলে এটা হচ্ছে I উল্টানুপাতিক, তাহলে ভ্যারিয়েন্স দিলাম সমানুপাতিক ছিল তো উল্টানুপাতিক। কারণ পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কি? পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স হচ্ছে R। এই Rটা কোথায়? A একটা পরিবাহী, A B একটা পরিবাহী। এই AB ভিতর দিয়ে কি হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। AB কি? AB একটা পরিবাহী। এখন এই AB ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার সময় এই পদার্থের বৈশিষ্ট্য অনুসারে ওই কারেন্টটাকে এই পদার্থের একটা বাধা দেওয়ার প্রবণতা আছে। এটা হচ্ছে পদার্থের একটা বৈশিষ্ট্য। কোনো পদার্থের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন ওই পদার্থ কারেন্ট প্রবাহের পথে একটা বাধা সৃষ্টি করবে। ওই বাধাটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। এখন তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্স কি? এই পদার্থের রেজিস্ট্যান্স R, এই পদার্থের রেজিস্ট্যান্স কি R। এখন তাহলে উল্টানুপাতিক, রেজিস্ট্যান্সের কি উল্টানুপাতিক, তাহলে উল্টায় দিলাম রেজিস্ট্যান্সের 1/R। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে কোন পরিবাহীর ভিতর দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর রোধের উল্টানুপাতিক। তাহলে প্রবাহিত কারেন্ট কি? রোধের উল্টানুপাতিক। তাহলে আমরা 2 নম্বর সূত্র কি পেলাম? I ভ্যারিয়েন্স 1/R। এটা 2 নম্বর লেখা যায়। I ভ্যারিয়েন্স 1/R। এখন আমরা 1 ও 2 নম্বর যদি সমন্বয় করি, দেখো 1 নম্বর ও 2 নম্বর হতে পারে। দেখো I ভ্যারিয়েন্স V এবং I ভ্যারিয়েন্স 1/R। তাহলে এটা লেখা যায় যে I ভ্যারিয়েন্স V/R। বা এখান থেকে এভাবে লেখা যায় যে I সমান V/R। I সমান V/R। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আমরা যদি R গুণ করি, দেখো এর সাথে এখানে কি আছে 1 আছে, তাহলে V কি হবে IR। V IR। আবার এখান থেকে R সমান কি লেখা যায়? V/I। তো তুমি যেভাবে লিখে পারো, এটা কোনো অসুবিধা নেই। তোমাদের টার্গেট হচ্ছে এই সূত্রগুলো সমন্বয় করতে হবে। এখন আমরা তাহলে ওহমের সূত্র এখানে দেখো, তাহলে আমরা সূত্র পেলাম। তাহলে আমরা সূত্রটা এখানে লিখতে পারি কি? দেখো তাহলে কোন পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট, অর্থাৎ কোন ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় বা সুষম তাপমাত্রায়, ঠিক আছে, কোন পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক।
হচ্ছে কি, আমাদের প্রশ্ন হচ্ছে ওহমের সূত্রটা কি। তাহলে ওহমের সূত্রটা আমরা এখন এক কথায় বলতে পারি কি, কোনো পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় পরিবাহীটা কি হতে হবে, একটা পরিবাহীটার তাপমাত্রা হতে হবে স্থির। তাহলে এখন আমরা দুইটা সূত্র দেখলাম। প্রথমত দুইটা সূত্র থেকে আমরা এখন একটা সূত্র সরাসরি বলতে পারি যে ওহমের সূত্র যদি আসে, ওহমের সূত্র কাকে বলে বা ওহমের সূত্র কি। তাহলে আমরা এক কথায় লিখবো যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। তাহলে আমরা কি লিখবো যে এই একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা এই পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য তার সাথে কি সমানুপাতিক, আর এই পরিবাহীর ভিতরে যে বাধা বা রেজিস্ট্যান্স আছে তার সাথে উল্টানুপাতিক। তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বলতে কি বুঝি, ভোল্টেজ পার্থক্য। এই প্রান্তের ভোল্টেজ ছিল VA, এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে VB। এখন এই ওহমের সূত্রের কিছু সমস্যা আছে বা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলো কি কি? দেখো, তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র ব্যবহার করা যায় না। কারণ কি, এখানে কিন্তু লেখা আছে স্থির তাপমাত্রা। তার মানে কি, যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্র সেখানে প্রয়োগ করা পসিবল না। কারণ ওহমের সূত্র সর্বদা স্থির তাপমাত্রায় প্রয়োগ করতে হবে। তারপর এসিতে ব্যবহার করা যায় না। এই যে আমরা ওহমের সূত্রটা প্রয়োগ করলাম, ওহমের সূত্রটা আমরা কি পেলাম, I = V/R, তাই তো। এটা এসি আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি সাধারণত বাসাবাড়িতে, এই যে 220-30 ভোল্ট আমরা যে বাসাবাড়ি, স্কুল, কলেজ যেখানে এটা ব্যবহার করি সিঙ্গেল লাইনের জন্য 230 ভোল্ট, এইটা কিন্তু এসি, এটা কিন্তু ডিসি না। কিন্তু এই ওহমের সূত্র এসি বিদ্যুৎ সরবরাহে ব্যবহার করা যায় না। ওহমের সূত্র শুধুমাত্র ডিসি এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একটা সীমাবদ্ধতা যে ওহমের সূত্র কি এসিতে প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে একটা সমস্যা না। তারপর দেখো, জটিল নেটওয়ার্কে এই সূত্র ব্যবহার করা যায় না। ওহমের সূত্র যদি জটিল কিংবা কোনো বড় নেটওয়ার্ক আসে, নেটওয়ার্ক বলতে কি বোঝায়, মনে করো একটা সার্কিট, কঠিন একটা সার্কিট আসলো, যে এরকম একটা সার্কিট আসলো যে এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, হ্যাঁ, বা এখানে একটা লোড আছে। এরকম যদি কঠিন সার্কিট আসে সেক্ষেত্রে ওহমের সূত্র ব্যবহার করা যায় না। জটিল নেটওয়ার্কের ক্ষেত্রে ওহমের সূত্র ব্যবহার করা যায় না। আর কি সমস্যা আছে, যে সকল যন্ত্রসমূহের আউটপুট সরলরেখিক নয় তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। দেখো, যে সকল যন্ত্রের আউটপুট সরলরেখা না, মনে করো সরলরেখা বলতে কি, ডিসি আমরা কি জানি, ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট মানে সরলরেখা আকৃতি। এখন এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টটা কেমন যায়, এরকম যায়। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে ওয়েভ আকৃতি। তো এই ওয়েভ আকৃতির কোনো যন্ত্রে আউটপুট পাওয়া যায়, যেসব যন্ত্রে ওয়েভ আকৃতির, সেখানে ডিসি এই এক কথায় ওয়েভ আকৃতি বলতে কি, সরলরেখা নয় যেটা, ডিসি বাদে অন্য কোনো ক্ষেত্রে এই ওহমের সূত্র প্রযোজ্য নয়। তারপর পরিবাহীর রোধ যদি পরিবর্তন হয়, এই পরিবাহীর রোধটা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও এই ওহমের সূত্র প্রযোজ্য নয়। কারণ ওহমের সূত্র ব্যবহার করা হয় কোথায়, ডিসি সার্কিটের সমাধান করে। ডিসি সার্কিট মনে করো একটা ডিসি সার্কিটের ম্যাথ আসলো, সেটা সমাধানের ক্ষেত্রে ওহমের সূত্র ব্যবহার করা হয়। আর সরল বর্তনীতে কারেন্ট হিসাব বের করতে ওহমের সূত্র ব্যবহার করা হয়। তোমরা আরো একটু ক্লিয়ার করবা যখন আমরা এই ওহমের সূত্রের প্রয়োগ করব, অর্থাৎ ওহমের সূত্রের মাধ্যমে ম্যাথ সমাধান করব, তখন তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। দেখো, আমরা একটু ম্যাথ করি। একটি বৈদ্যুতিক, এখানে যেরকম আছে বইতে আমি সেরকম একটা অঙ্ক করি। একটি বৈদ্যুতিক তাতালের বা সোল্ডারের আয়রন, তোমরা যেটা বুঝো তাতাল, ওইটার মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। 2 অ্যাম্পিয়ার যখন এতে 230 ভোল্ট প্রয়োগ করা হয়, তাতালের রেজিস্ট্যান্স কত? তাহলে বৈদ্যুতিক তাতালের এখানে বৈদ্যুতিক তাতালে তোমরা বইয়ে ম্যাথ দেখবা, সহজেই বুঝবা। একটি বৈদ্যুতিক তাতালে বা সোল্ডারিং আয়রনের মধ্যে
2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত কারেন্টের মান কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট I equal to 2 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে দেখো, 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এবং এই যে সোল্ডারিং আয়রনটা আমরা যেখান থেকে সাপ্লাই নিচ্ছি সেই সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে 230 ভোল্ট। ভোল্টেজ কি দেওয়া আছে? সোল্ডারিং আয়রনের ভোল্টেজটা হচ্ছে 230 ভোল্ট। এখন বলছে কি যে তাদের রেজিস্ট্যান্স নির্ণয় করতে বের করতে হবে কি বের করতে হবে হচ্ছে তাহলে রেজিস্ট্যান্স। দেখো কত সহজ একটা অঙ্ক। আমরা ওহমের সূত্র থেকে কি জানি যে I equal to, এখন দেখো আমরা ওহমের সূত্র থেকে জানি যে I equal to V by R। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্সচেঞ্জ করতে পারি না যে R সমান V by I। V কত ছিল? 230 আর I কত? 2, তাই তো? এটা তো তাহলে কত হচ্ছে? 115 ওহম। এখানে একটা কি ছিল যে একটি তাতাল বা সোল্ডারিং আয়রনে কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। সোল্ডারিং আয়রনের কারেন্ট কত দেওয়া আছে? 2 অ্যাম্পিয়ার। এবং সোল্ডারিং আয়রনটা যে ভোল্টেজ গ্রহণ করছে বা যে সোর্স থেকে আমরা নিচ্ছি, সোল্ডারিং আয়রনের একটা 2 পিন সকেট আছে, 2 পিন প্লাগ আছে, 2 পিন প্লাগটা আমরা কি 2 পিন সকেটে দিচ্ছি। ওইখানে সাপ্লাই ভোল্টেজ আছে কত? 230 ভোল্ট। তো 230 ভোল্ট যদি ভোল্টেজ হয় সোল্ডারিং আয়রনের আর কারেন্ট যদি 2 অ্যাম্পিয়ার হয়, বের করতে হবে কি তাদের রেজিস্ট্যান্স। কত সিম্পল একটা ম্যাথ দেখো, যে আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি যে ওহমের সূত্র কি I equal to V by R। তো I equal to V by R, এখানে তিনটা আছে ধ্রুবক আছে I, V আর R। এখানে যে কোনো দুইটা মান দেওয়া আছে, একটা মান বের করা কোনো ঘটনা না, সহজেই বুঝবা। যে দেখো I equal to V by R, আমরা কি কি মান জানি? I এর মান জানি আর V এর মান জানি। তাহলে আমরা যদি R গুণন করি তাহলে I আর কি হচ্ছে R গুণন যদি করি, দেখো R গুণন যদি আমরা এখান থেকে করি তাহলে এর নিচে কি আছে? 1 আছে। তাহলে V equal to কি রাখা যায়? I R। এখন এখান থেকে কি করা যায়? বের করতে হবে কি I এর মান। যদি ডান পাশে কোনো কিছু গুণের সম্পর্ক থাকে বাম পাশে নিয়ে আসতে গেলে কি করতে হয়? এই দুটো কি গুণের সম্পর্ক না, বাম পাশে নিয়ে আসতে গেলে ভাগ করতে হয়। তাহলে V by R একদম সিম্পল, একদম সিম্পল। দেখো আরেকটা অঙ্ক করি তাহলে আরো একটু ক্লিয়ার হবে। আরেকটা অঙ্ক করি, দেখো 10 মেগা ওহম বিশিষ্ট রোধে 5 কিলোভোল্ট দেওয়া হলে কত মিলি অ্যাম্পিয়ার প্রবাহিত হবে? 10 মেগা ওহম রোধে দেওয়া আছে কি রোধ R সমান 10 মেগা ওহম। এই মেগা ওহমটাকে আমরা কিসে করে নেব? এই মেগা ওহমটাকে আমরা 10⁻6 ওহম ওহমে নিয়ে নেব, ঠিক আছে? মেগা সমান কি 10⁻6, যদি কিলো ওহম তো 10⁻³ আর কি দেওয়া আছে? 5 কিলোভোল্ট দেওয়া হলো। ভোল্টেজ কত? V সমান 5 কিলোভোল্ট। 5 কিলোভোল্ট, 5 কিলোভোল্ট না 50 কিলোভোল্ট, 50 কিলোভোল্ট। এখন এই কিলোভোল্টটাকে আমরা ভোল্টে নিয়ে গেলাম 50 × 10⁻³ ভোল্ট। এইটা যদি আমরা কনভার্ট করে নিলাম, আমাদের বের করতে হবে কি কারেন্ট বের করতে বলছে। তাহলে কারেন্ট I equal to কি আমরা জানি? V by R। এটা কি আমরা সূত্র থেকে জানি না? ওহমের সূত্র থেকে। ওহমের সূত্র থেকে আমরা জানি যে I equal to V by R। তাহলে এই V কত? 50 × 10⁻³ বাই R এর মান কত? 10 × 10⁻6 সমান কত? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে করতে হবে। 5 × 10⁻³ অ্যাম্পিয়ার। 5 × 10⁻³ অ্যাম্পিয়ার।
এখন যেহেতু আমাদের মিলি অ্যাম্পিয়ার যেতে বলছে, মিলি অ্যাম্পিয়ার যেতে গেলে কি করতে হয়, 10 টু দি পাওয়ার কিউ দিয়ে গুণ করতে হয়। দেখো 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কিউ ইনটু 10 টু দি পাওয়ার কিউ মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা কি হয় 5 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যানসার। কারণ 10 টু দি পাওয়ার মাইনাস কিউ আর 10 টু দি পাওয়ার কিউ মানে কি, এই দুটো চলে যাবে। 10 টু দি পাওয়ার মাইনাস কিউ মানে আমরা বুঝি তো, 10 টু দি পাওয়ার মাইনাস কিউ মানে কি 1 বাই 10 টু দি পাওয়ার কিউ সমান কত 1 বাই 1000। ঠিক আছে, এবার যদি শুধু 10 টু দি পাওয়ার কিউ থাকে, 10 টু দি পাওয়ার কিউ থাকলে 1000, তাহলে এখন দেখো উপরে আছে 10 টু দি পাওয়ার কিউ মানে 1000 আর নিচে 10 টু দি পাওয়ার মাইনাস কিউ মানে নিচে 1000, তাহলে 1000 কি হবে চলে যাবে। তাহলে থাকতেছে কি এই 5 মিলি অ্যাম্পিয়ার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে একদম সিম্পল একটা অধ্যায়, ওমের একটা সূত্র আছে, সিম্পল অধ্যায়, কিন্তু এই অধ্যায় থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে। যেমন এই ওমের সূত্রটা আসতে পারে, ওমের সূত্রটা একটা ম্যাথ দিতেও দিতে পারে। তো তোমরা কি করবা, ওমের সূত্রটা করবা, প্লাস এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে এই একই নিয়মের ম্যাথ, এই একটা সূত্রেরই করবে, যতগুলো ম্যাথ আছে তো ম্যাথগুলো সব করে ফেলবা বাসায় বসে। যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু সলভ করবা, আমি চেষ্টা করবো সলভ করার। তোমরা সাবধানে থাকবা, আশায় ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।